আপনার টাকা পয়সা হবে না, আপনার বাড়ি গাড়ি হবে না, আর আপনার বিশ্ববিদ্যালয়ের বড় বড় ডিগ্রিও আপনার হবে না, কিন্তু সুধীজন ভক্ত সঙ্গে কীর্তনে আসলে আমি অমানুষ হইতে মানুষ হতে পারব। কেননা মানুষ কয়জন হইতে পারে না, মানুষ কয়জন হইতে পারে, আর মানুষ কোলে জন্ম নিলে মানুষ বলা যায় না তারে মানুষ কয়জন হইতে পারে। আমার মানুষের গুণাবলী যদি আমার মধ্যে না থাকে তাহলে বাবা মানুষ বলা যাবে না। তবে হ্যাঁ, এই ভক্ত সঙ্গে আসলে অমানুষিক মানুষ হয়ে যায়। দেখুন, এই জগতে এত গুণগান থাকতে ভগবান কেন আমাদের সত্যযুগের মানুষ 1 লক্ষ বৎসর বাস করে, তারপরে ত্রেতা যুগ, ত্রেতা যুগের মানুষ বেঁচে থাকতো 10,000 বৎসর, দাপরের মানুষ 1000 বৎসর। কিন্তু কলির ভাগ্য নির্ধারিত নেই। পিতার আগে পুত্র চলে যায়, মায়ের আগে মেয়ে চলে যায়, ভাগ্য নির্ধারিত নেই। সত্যের মানুষ ধ্যান সাধনা করে আত্মজ্ঞান লাভ করত, ত্রেতার মানুষ সংযোগকারী, দাপরের পূজা অর্চনা। আর কলির কথা একটু পরে বলবো। সত্যযুগের মানুষ লম্বায় ছিল 28 হাত লম্বা, ত্রেতার মানুষ তার অর্ধেক চলে আসলো 14 হাত লম্বা। আবার যখন দাপর আসলো তার অর্ধেক কত 7। আবার যখন কলি আসলো বাবা তার অর্ধেক কত 3.5। বললেন 6 মাস যদি কলিতে আহার নিদ্রা ত্যাগ করে আপনি যদি অগ্নিকুণ্ডে আহুতি দিতে পারেন আপনার ঈশ্বর প্রাপ্তি ঘটবে। কিন্তু বাবা আমরা তো 3 মিনিটও বসে থাকতে পারি না। এই জন্য আমাদের ঢাকা দক্ষিণের সন্তান কলির পাবন অবতার, লক্ষ্য করুন, সিলেট জেলার অন্তর্গত গোলাপগঞ্জ থানার ঢাকা দক্ষিণের সন্তান, যুগধর্ম প্রবর্তক সংকীর্তনের পিতা অবতীর্ণ হলেন নবদ্বীপ ধামে। অবতীর্ণ হলেন। দেখুন, মহাপ্রভু আসার পূর্বে কেহ জানত না ভারতবর্ষের বৃন্দাবনে এখানে যে আরেকটা ভূ বৃন্দাবন আছে, কেউ জানত না। সচির নন্দন গৌর হরি কলিতে এসে দেখে দিলেন এটা হচ্ছে বৃন্দাবন, এই হলো শ্যামকুণ্ড, আর এই হলো রাধাকুণ্ড, এই হলো গিরি গোবর্ধন। আর কি করলেন মহাপ্রভু, দিলের বন্দনা গোলকের কুপন্দন, গোলকের কুপন্দন হরির নাম সংকীর্তন এনে দিলেন আমাদের কাছে। কারণ মহাপ্রভু জানলেন আমার কলির মানুষ বেশি দিন পাচ্ছে না, একমাত্র নিষ্ঠা ভক্তি, শুদ্ধ ভক্তি আর সরল প্রেমে বাধাই আমি সবকালে, আর সহজে তা পায় না মরে বিদ্যা বুদ্ধি আর কৌশলে। ভগবত গীতা যারা পড়েন
দেখুন, এই কথাগুলো না বললে অধিবাসে আসা যায় না। তাই মহাপ্রভু চিন্তা করলেন আমার কলির যে বেশি দিন বাঁচে না, একমাত্র শুদ্ধ ভক্তি আর সরল প্রেমে বাধায় আমি সবকালে আর সহজেতা পাই না মরে, বিদ্যা বুদ্ধি আর কৌশলে। তাই তো বললে যে কুবুদ্ধি সারিয়া করো শ্রবণ আর কীর্তন, অচিরেতে পাবে তুমি কৃষ্ণ প্রেম মদন। এই কথাটা কেন বললাম বাবা?